শীতল ষষ্ঠীতে কীভাবে গোটা সেদ্ধ রান্না করা হয় সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। প্রথমে গোটা কড়াইটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার হাঁড়িতে জল যখন ফুটবে তখনই এই গোটা কড়াইগুলো দিয়ে দিতে হবে। গোটা কড়াইগুলো দেখবে মাছ দেখার ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে বোঝা যাবে যেগুলো ফেটে ফেটে যাচ্ছে। এবার কিছু সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন ফেটে ফেটে যাবে গোটা কড়াইগুলো, তার মধ্যে ছিল সাদা শিম, কড়াইশুঁটি, যে যার নিয়মে করে। আমার নিয়মে আমি করলাম। অনেকে 6টা দেয়, অনেকে 7টা দেয়, অনেকে 9টা দেয়। তো আমি আমার নিয়মে করলাম। এবার সবজিগুলোকে সব ভালো করে জলের ভেতর ঢুকিয়ে দিলাম। আর যে জলটা নিয়েছি পরিমাণ মতো, সেই জলটাতেই কিন্তু সব সেদ্ধ হবে। এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো নিয়ম নেই এখানে। এবার সব সবজিগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে জলের ভেতরে ডুবিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে, এটা হতে মোটামুটি বেশ আধ ঘন্টা 40 মিনিট তো সময় লাগবেই। সবজিগুলোর সব কালার চেঞ্জ হলেই বোঝা যাবে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আর আস্তে আস্তে গোটা কড়াইগুলো ওপর দিকে ভাজতে শুরু করবে। তখনই বোঝা যাবে যে গোটা কড়াইও সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা করে রাখতে হয় সেটা হলো যে পালং শাক, কড়াইশুঁটি, শিম এগুলো সব একসঙ্গে দিয়ে আর সজনে ফুল একসঙ্গে ভেজে নিতে হয়। নিয়ে আর কুল ফুলের টক করে রেখেছি। এবার চলে গেলাম ঠাকুর ঘরে। ষষ্ঠীর যেই নিয়ম আছে সেই নিয়মে আমাদের কিছু সবজি আর কিছু ফল এই শিলের ওপর দিয়ে কিছু নিয়ম মেনে এই গামছাটাকে হলুদ জলে চুবিয়ে চাপা দিয়ে দিতে হয়। আর পরের দিন এটা পুজো হয়। এটা যেহেতু শিল ষষ্ঠী, সেহেতু শিলেরই পুজো হয়। তা শিলটাকে আর ব্যবহার করা কিন্তু যায় না সেই দিন। গোটা সেদ্ধটা তৈরি হয় পুরোপুরি নুন ছাড়া। এবার পরের দিন আমার বাড়িতে কিছু লোকজনের আমন্ত্রণ থাকে। তার মধ্যে আমার মাসি, আমার মাসির ছেলে, ছেলের বউ আর তার মেয়ে। এরা প্রত্যেক বছরই আমার বাড়িতে এরা নিমন্ত্রিত থাকে এবং আমরা খুব আনন্দ করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর গোটা সেদ্ধর মধ্যে তেল, নুন আর কাঁচা লঙ্কা একটু নিতেই হয়, না হলে তো খেতে ভালো লাগে না। এবার প্রত্যেকটা সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং গোটাই থাকে, একটুও কিন্তু ভাঙে না। এটা কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার। আর সাথে করেছিলাম আলু ভাজা আর ধোঁকা আর আলু দিয়ে দম করেছিলাম। আর সামনের পাতে আমাদের খায় পান্তা ভাত আর দই। সেটা মেখে আমরা প্রথম পাতে খাই, তারপর গরম ভাত খাই। তাহলে বলো কেমন লাগলো তোমাদের?